আচার বা চাটনি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। আজকে আমি আপনাদের সামনে অন্যরকম একটা চাটনির রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সবকিছুর সাথে খুব মজা করে খেতে পারবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আপনাদের সবার প্রিয় লিনা আপু, লিনাস ডায়েরি পেজ থেকে চলে এসেছি। তো চলুন মজাদার রেসিপিটা আমি তৈরি করি। জি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হলো আলু বোখারা। আমি আলু বোখারা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমি ড্রাই গুলো নিয়েছিলাম। ড্রাই গুলো আমি নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে আমি এখন সকালে চাটনিটা করতে চলে এসেছি। এখানে 250 গ্রাম বা 250 গ্রাম আলু বোখারা আছে। এগুলোকে আমি চটকে একটু থেতো করে নিয়েছি। নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটু বেশি তেঁতুলের কাঠ বা তেঁতুলের পাল বলতে পারবেন। দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ। আমি এখানে ব্রাউন সুগারটা দিয়েছি বা লাল চিনি যেটা বলে ওটাকে দিয়েছি, 1.5 কাপ দিয়েছি। যদি সাদাটা হয় আপনারা 2 কাপ চিনি দিয়ে দিবেন। দিয়ে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আমি এটাকে একদম সুন্দরভাবে মিক্স করে আমি এখন এটাকে কিন্তু চুলায় বসিয়ে দেব। আর সুন্দর একটা কালারের জন্য আমি পরে কিন্তু একটু শুকনো মরিচের গুঁড়ো ইউজ করব। এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, এটা সুন্দর একটা কালার আসবে। আমি কিন্তু চুলার এখানে আগুনটা ধরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন চুলার আঁচ কিন্তু চলছে। এখন আমি দিয়ে দিলাম আগে যেটা বলেছিলাম মরিচের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব সুন্দর করে। ভালোভাবে সিদ্ধ করার পরে আমি এটাকে আপনারা যখন এটাকে আমি একটা কথা বলি এই পর্যায়ে, আপনারা যখন এটাকে ম্যাশ করবেন বা হাত দিয়ে কষে যখন থেতো করবেন তখন কি করবেন, বিচিগুলো আলাদা করে নেবেন। আমি এটাকে আমার এখানে এক্সপেরিয়েন্স করেছি। বিচিগুলো আলাদা করে নিলে পরে আপনার সিদ্ধ হওয়ার পরে এটাকে কিন্তু একটু ব্লেন্ড করতে হয়। এই যে আমি এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিচিগুলো আলাদা করে একটু ঠান্ডা করে বিচি আলাদা করে পরে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু আবার বিচিগুলো অ্যাড করে দিতে পারেন, যেটা আমি পরে অ্যাড করে দিয়েছিলাম। আর আমি এখানে দিয়ে দিয়েছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে ঠান্ডা পানিতে গুলে আমি এটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু এখনো চুলার আঁচটা জ্বালাইনি। মিক্স করে তারপর আমি চুলাটা এখানে আবার জ্বালিয়ে দেব। জাল দেওয়ার পরে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা থিকনেসটা চলে এসেছে। আর অনেকে চাইলে বিচিটা আবার নাও অ্যাড করতে পারেন। আমি অ্যাড করেছি কারণ যেকোনো চাটনি খাওয়ার সময় একটু বিচি কিন্তু মুখে লাগলে খেতে ভালোই লাগে। এই পর্যায়ে আমি কিন্তু আবার লবণ বা চিনি ঝাল যেটাই হোক টেস্ট করে এটা দিয়ে দিতে পারেন, এখানে অ্যাড করে নিতে পারেন। আমার কিন্তু আমি কিন্তু আমার চাটনিটা নামিয়ে নিয়েছি। আমার চাটনিটা প্রায় শেষের পর্যায়ে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে ওখানে আমি এই যে 4 চামচটায় 2.5 চা চামচ বা 2 চামচ আর আধা চা চামচ দিয়ে কি দিয়েছি আমি এখানে পাঁচ ফোড়নের যে গুঁড়োটা আছে এটাকে আমি একটা হালকা তেলে পাটায় ক্রাশ করে নিয়েছি। ক্রাশ করে তারপর আমি এখানে দিয়েছি। এখানে আর কিছুই লাগবে না, ওটা গরম করে সুন্দর একটা অ্যারোমা যখন ছড়াবে তখন আমি এটা আমার চাটনিতে ঢেলে দিয়েছি। ঢেলে আমি এটাকে সুন্দরভাবে চুলায় করে করে একটু ভালো করে মিক্স করে নিব। নিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে বক্স ভরে রেখে দিব। আপনারা যদি এটা অনেকদিন রেখে দিতে চান এ পর্যায়ে আপনারা হাফ কাপ ভিনেগার বা হোয়াইট সিরকা যেটা বলা হয়, হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, সিরকা অ্যাড করে দিতে পারেন। আমার এটা যেহেতু আমার গেস্ট আসবে, আমি গেস্টদের জন্য করেছিলাম, আমি সিরকাটা ইউজ করি না কারণ আমার এটা পরের দিন 2 দিন পরে আমার এটা পুরোটা খাওয়া হয়ে গিয়েছে। তো নামানোর পর এখনো হালকা ঠান্ডা আছে, এটা পুরোপুরি যখন ঠান্ডা হবে তখন আরো একটু হার্ড হয়ে যাবে। পুরোপুরি যে চাটনির টেক্সচারটা থাকে ওটা চলে আসবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।